প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে ৫ জন জনপ্রিয় হুজুরের তালিকা। ভিডিওতে দেখানো ৫ জন বক্তার জনপ্রিয়তা নির্বাচনের ক্ষেত্রে ২০১৮ সাল থেকে বর্তমান পর্যন্ত এ সকল বক্তাদের মাহফিল তথা ফেসবুক এবং ইউটিউব পর্যবেক্ষণ করে বিচার বিশ্লেষণের মাধ্যমে এই র্যাঙ্কিং করা হয়েছে। তাই র্যাঙ্কিং করার ক্ষেত্রে কোনো প্রকার ভুল হলে আপনাদের নিকট ক্ষমা প্রত্যাশী। তো চলুন ভিডিওটি শুরু করি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তার মধ্যে আজকের ভিডিওর ৫ নম্বরে অবস্থান করছে বর্তমানে তরুণদের নিকট অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামিক আলোচক আমির হামজা। তিনি একাধারে একজন হাফেজ, মুফতি এবং মুফাসসির। তিনি পড়াশোনা করেছেন কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে। তিনি অত্যন্ত নম্র ও মৃদু হাসির মানুষ। শৈশব থেকে তিনি খুব মেধাবী ছিলেন। অনেকেই তাকে বাংলাদেশের জাকির নায়েক বলে থাকেন। সূরা হাসাব 22 নাম্বার পারা প্রথম নাম্বার পেজা 4 নাম্বার লাইনে 33 নাম্বার আয়াত। এটা তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে তিনটি অর্থ দিয়েছেন তাবাররুজের। হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না। বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এ ঘোষণাকার। কারণ তিনি তার প্রতিটি বক্তব্যে কোরআন ও হাদিসের রেফারেন্স উল্লেখ করে থাকেন। তিনি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলোতেও ওয়াজ করে থাকেন। যদিও তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে থাকেন, তারপরেও তার কথাগুলো সুস্পষ্ট। হাদিস বলবো, এরপরে বাস্তবতায় উদাহরণ দেব। কোরআনে কারীমের সূরা সেজদা 21 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াত। এটা তাছাড়া তার প্রতিটি বক্তব্যের সময় তিনি খুবই হাস্যোজ্জ্বল থাকেন। দেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার ভিতরে কোনো প্রকারের অহংকার নেই। তিনি কোরআনকে অত্যন্ত সুন্দর উপায়ে আলোচনা করে শ্রোতাদের কাছে ব্যাখ্যা করে তুলে ধরেন। তো প্রিয় দর্শক, আপনি যদি আমির হামজা হুজুরের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমির হামজার নামটি লিখবেন। বাংলাদেশের বিখ্যাত ও জনপ্রিয় বক্তার মধ্যে আজকের ভিডিওর ৪ নম্বরে অবস্থান করছে হাফিজুর রহমান সিদ্দিকী। ওয়াজের ময়দানে তিনি ব্যাপক পরিচিত, তবে কিছু কাজের জন্য ইতিমধ্যে তিনি জনসাধারণের মাঝে সমালোচিত হয়েছেন। অনেকে তাকে হেলিকপ্টার হুজুর নামেও চিনে থাকেন। অনেকেই বলেন বিভিন্ন ওয়াজ মাহফিলে যেতে বেশিরভাগ সময় হেলিকপ্টার ব্যবহার করে থাকেন এবং তার দাম্ভিক কথাবার্তা মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা অনেকটা কমিয়ে দিয়েছে। তবে ওয়াজের ময়দানে তিনি খুব ভালোভাবেই এখনও পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। সেই হিসাবে বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় এবং বিখ্যাত বক্তার মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী একজন অন্যতম বিখ্যাত বক্তা। শুনলে পাগল হয়ে যায়, ওই বান্দার অন্তরে এখন শয়তান আসতে পারে না, শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পায় না। ওই বান্দার মধ্যে আল্লাহর মহব্বত এত প্রবল হয়ে গেল, ওই বান্দা এখন আল্লাহর মহব্বতের দরিয়ায় এমন ভাবে দৌড়াতে থাকে, মনে হয় যেন আল্লাহকে কাছাকাছি পেয়ে গেল। আপনি যদি হাফিজুর রহমান সিদ্দিকীর একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে নামটি লিখবেন। বাংলাদেশের জনপ্রিয় ও বিখ্যাত বক্তার মধ্যে আজকের ভিডিওর ৩ নম্বরে অবস্থান করছে আব্দুল্লাহ আল আলামিন। ওয়াজের ময়দানে তিনি খুবই পরিচিত একজন আলেম। তিনি অত্যন্ত সুরেলা কণ্ঠে ওয়াজ করে থাকেন। তার কণ্ঠ অনেকটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো। চরিত্র কি করতে হবে? সুন্দর করতে হবে। ভালোবাসা দিবস মুসলমান কখনো পালন করতে পারে না। ১ নম্বর ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। সবসময় জিকির করব কার? আসতে বলবেন না কার? তিনি যখন ওয়াজ মাহফিলে বক্তব্য শুরু করে তখন অধীর আগ্রহে মানুষ তার বক্তব্য শুনে থাকেন। তিনি যে স্থানে ওয়াজ করবেন সেই এলাকার মানুষ যদি জানতে পারেন ওয়াজের প্রধান বক্তা আব্দুল্লাহ আল আলামিন, এটা শোনা মাত্রই মাহফিল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তার সুমধুর কণ্ঠের ওয়াজ যে কারো মন কেড়ে নিতে পারে। তিনি খুবই সুন্দরভাবে ইসলামের দাওয়াত বাংলাদেশের মানুষের নিকট পৌঁছে দেয়। যখনই বিপদ হবে তখনই বান্দা সিজদায় পড়বে, সারেন্ডার করবে কার কাছে? আল্লাহ বলছেন, বান্দারি তোর মস্তক যখন আমার দিকে সিজদার জন্য যখন প্রস্তুত হয়ে যায়, আমি তার আগেই তোর গুনাহগুলো মাফ করার সিদ্ধান্ত নিয়ে নেই। আপনি যদি আব্দুল্লাহ আল আলামিন হুজুরের ওয়াজ শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সুরেলা কণ্ঠের ওয়াজ আপনার কেমন লেগেছে। বাংলাদেশের বিখ্যাত ও জনপ্রিয় বক্তার মধ্যে আজকের ভিডিওর 2 নম্বরে অবস্থান করছে
চরমোনাই পীর রেজাউল করিম। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম 1971 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন, যিনি পীর সাহেব চরমোনাই নামে অধিক পরিচিত। তিনি একজন ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। দুনিয়ার নাম কামের কোনো মূল্য নাই। আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কোথাও ওয়াজ করতে আসলে ওয়াজের ময়দানে লাখো মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। তিনি সর্বদা ইসলামের সঠিক দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেন। তো যদি আপনি চরমোনাইয়ের পীর রেজাউল করিমের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় বক্তার মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে মিজানুর রহমান আজহারী। বর্তমান সময়ের তরুণ, শিশু, কিশোর, বৃদ্ধ এমনকি মহিলা সহ সকলের হৃদয়ের স্পন্দন এই মিজানুর রহমান আজহারী। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তার জ্বলন্ত উদাহরণ মিজানুর রহমান আজহারী। তার প্রতিটি তাফসির মাহফিলে যুবকদের ঢল নেমে আসে। তিনিও যুবকদের খুবই পছন্দ করে থাকেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান মিজানুর রহমান আজহারী। তাছাড়া খুবই অল্প সময়ে সুললিত কণ্ঠে কুরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে। সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা এটাতে বিশ্বাসী। আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না। নাস্তিকও আমার ভাই, হিন্দুও আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ইসলামে কোনো জাত প্রথা নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই। মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। আমাদের আসল পুঁজি ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা সহজে বুঝতে পারে। তিনি বাংলাদেশে যত জেলায় ওয়াজ করেছেন প্রত্যেকটা জেলায় লক্ষ লক্ষ মানুষের জনসমাগম ঘটেছে। আবার কোনো কোনো স্থানে দেখা গেছে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে এতটা মানুষ উপস্থিত হয়েছে মাহফিল কমিটি জায়গা দিতে পারেনি। মিজানুর রহমান আজহারীকে যদি আপনি মহান আল্লাহ এবং কোরআনের জন্য ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনার মন্তব্যটি জানাবেন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন। সমাজে বিয়ে সহজ, ওই সমাজে জিনা কঠিন। যেই সমাজে জিনা সহজ, ওই সমাজে বিয়ে কঠিন। This is the real crisis of the young society of Bangladesh. তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বাংলাদেশের 5 জন জনপ্রিয় বক্তার তথ্য এই ভিডিওতে তুলে ধরলাম, এই 5 জন জনপ্রিয় বক্তার মধ্যে আপনার পছন্দের বক্তা কে কে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।